আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলে গ্রেফতার, বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। জানিয়ে দেব, অপহরণ মামলায় ডিবি হারুনের সিন্ডিকেট প্রধান আবু সাদেককে কারাগারে প্রেরণ। আরও থাকছে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত হয়েছেন 10। এদিকে শেখ হাসিনার মতো কারো পরিণতি না হোক, বলছেন ডাক্তার শফিকুর রহমান। এবং সবশেষ জানিয়ে দেব, শেখ হাসিনা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন, দাবিতে প্রচার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার। যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরই গ্রেফতার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ৩রা ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। প্রেস সচিব বলেন, আমাদের করা বার্তা, যারা প্রতীত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেট যেসবের লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর, তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে। এ সময় তিনি বলেন, 5 আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা চালাচ্ছে। শফিকুল আলম বলেন, ঐক্য পরিষদ জানিয়েছে 5 আগস্টের পর বিভিন্ন ঘটনায় 23 জন মারা গেছেন, যা মিথ্যা তথ্য। এছাড়াও 174টি ঘটনার তথ্য জানানো হয়েছে, সেটিও সঠিক নয়। পুলিশ তদন্ত করে ওইসব ঘটনার তথ্য পায়নি। সময় এদিকে রেললাইন অবরোধ করে তিতুমির সরকারি কলেজ শিক্ষার্থীদের জনগণই উঠিয়ে দেবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তিতুমির কলেজের শিক্ষার্থীদের রেললাইন থেকে জনগণই তুলে দেবেন। তিতুমির কলেজ আন্দোলন করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে। এদিকে অপহরণ মামলায় ডিবি হারুনের সিন্ডিকেট প্রধান আবু সাদেককে কারাগারে প্রেরণ। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা মামলায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সিন্ডিকেটের প্রধান এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 27 নম্বর কোর্টের ম্যাজিস্ট্রেট GM ফরহাদ ইশতিয়াক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কোর্ট ওয়ারেন্টের মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশনা দিয়েছেন। এর আগে রোববার রাতে 1:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার সাব ইন্সপেক্টর আব্দুল কাদের। সোমবার সকালে তাকে আদালতে তোলা হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুল কাদের বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক গত 21শে জানুয়ারি রমনা থানায় জুলফিকার আলী নামের এক ব্যবসায়ী বাদী হয়ে আবু সাদেককে 1 নম্বর আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, ডিবি পুলিশের সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ ও আবু সাদেক ম্যানেজার এবং শামীম। এছাড়াও অজ্ঞাত 5 থেকে 7 জন রয়েছেন। এদিকে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 10। লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহতরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর মধ্যে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জেরে সোমবার দুপুরে ফাহিম ইউনিয়ন পরিষদে গেলে রাকিবের নেতৃত্বে একটি কর্মী তাদেরকে মারধর করে। এর প্রতিবাদে বিকেলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং রাকিবের পদত্যাগের দাবি জানান। সমাবেশ শেষে উভয় গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। এ সময় স্থানীয় বিএনপি নেতারা, বিশেষ করে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মকসুদি ও সাধারণ সম্পাদক নূর নবী সহ কয়েকজন সিনিয়র নেতা অবরুদ্ধ হয়ে পড়েন।
সংঘর্ষের সময় স্থানীয় ব্যবসায়ী ও অন্যান্য নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পুলিশ ও সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে ছাত্রদল সদস্য ফাহিম চৌধুরী বলেন, একতরফাভাবে আমাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এ নিয়ে ফেসবুকে পোস্ট দিলে সভাপতি রাকিব আমাকে মারধর করে। এরপর তার নেতৃত্বে আরও একটি গ্রুপ আমাদের উপর অতিরিক্ত হামলা চালায়। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার কালবেরাকা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনার মতো কারো পরিণতি হোক আমরা চাই না। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, এখন চারিদিকে দখল, চাঁদাবাজি সহ নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। আমরা যদি সত্যি দেশকে ভালোবাসি তবে এসব কেন হচ্ছে? অবিলম্বে এসব বন্ধ করে মানুষকে শান্তি দিন। আওয়ামী লীগ দেশকে নিঃশেষ করে গেছে। আমরা দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত একটি মানবিক সমাজ চাই। আমরা চাই না শেখ হাসিনার মতো পরিণতি কোনো সরকার প্রধানের হোক। সোমবার 3 ফেব্রুয়ারি ফেনীর দাগনভূঞা উপজেলার জামায়াত ইসলামের আয়োজিত আতাতুর্ক স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, একদল চাঁদাবাজি করেছে, এখন আরেক দল চাঁদাবাজি করবে, এর জন্য তো ছাত্ররা রক্ত দেয়নি। এসব বন্ধ করুন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। প্রয়োজনে আবারও রাস্তায় নামব, তবু জুলুম করতে দেব না। তিনি আরও বলেন, জনগণের জন্য আমাদের নিজেদের সুখ শান্তি পরিত্যাগ করেছি। নিজেদের স্বাচ্ছন্দ্যকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। দেশের 18 কোটি মানুষ সুখ এবং শান্তি দেখতে চায়। এত যদি আবারও ফাঁসিতে ঝুলতে হয় তার জন্য আমরা প্রস্তুত। আরও যদি জীবন দিতে হয় দেব ইনশাল্লাহ, কিন্তু মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বিগত আমলে মানুষের উপর জুলুম করে 26 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, তারা এখন পলাতক। জামায়াতের আমির বলেন, মানুষের সম্পদ লুণ্ঠনের রাজনীতি জামায়াত করে না। গত 16 বছর জামায়াতের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। আমাদেরকে নেতৃত্বে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে নিষ্ঠুরভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সারা দেশে আমাদের অফিসগুলো তালাবদ্ধ করে রেখেছিল। বিগত সময় স্বৈরাচার হাসিনার দোসররা ছাড়া সকল দল নিষ্পেষিত ছিল। ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাতে ইসলামী ছিল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার, তবু মাথা নত করেনি। কিন্তু আল্লাহর মেহরবানি, এত কিছুর পরও জনগণকে জুলুম নির্যাতন থেকে দূরে রাখা যায়নি। সে চক্রান্ত সফল হয়নি। আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। এ সময় উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী আমির কাজী দীন মোহাম্মদ, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক।